This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26শে ফের তৃণমূলকে শুভেন্দুর নন্দীগ্রাম চ্যালেঞ্জ। তৃণমূলের একমাত্র হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে আবার দাঁড়ান, এবার 20,000 ভোটে হারাবো। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। উন্নয়নের কথা বলেন না, একই কথা বলে লাভ হবে না, শুভেন্দুকে পাল্টা শশী বাজার। নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিজেপি ওই আক্রমণেই রয়ে গেলেন, কখনো ব্যক্তিগত, আর কখনো হয়তো রাজনৈতিক আক্রমণ চেষ্টা। ওই ভবিষ্যৎবাণী, ওই একই রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশের ভোটে আমরা জিতছি, ওই এক কথা, কিন্তু একটা বিন্দু মাত্র উন্নয়নের কথা নেই, মানুষের পাশে দাঁড়ানোর কথা নেই। আর এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনায় রোল অবজারভারের উপর হামলার ঘটনায় পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে। সি মুরুগানের ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কমিশনের। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, কি জানতে পারছি আমরা, কোনো ডেডলাইন কি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দক্ষিণ 24 পরগনায় রোল অবজারভারের ওপর হামলার ঘটনায় পদক্ষেপ নির্বাচন কমিশনের। সি মুরুগানের ওপর হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব নির্বাচন কমিশনের তরফ থেকে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কবের মধ্যে এই অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে, কোনো ডেডলাইন দেওয়া হয়েছে? দেখো, 6ই আগামী মঙ্গলবারের মধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। যেভাবে সি মুরুগানের উপরে পরপর দুবার হামলার ঘটনা ঘটেছে এবং তারপর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল, সিইও দপ্তর থেকে যাবতীয় ভিডিও সহ সমস্ত রিপোর্ট অ্যাটাচ করে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে নির্বাচন সদন থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রোল অবজারভার কিভাবে হামলার শিকার হয়েছিলেন, কেন তাকে নিরাপত্তা দেওয়া গেল না, এবং ভবিষ্যতে যখনই কোনো ইলেকট্রাল রোল অবজারভার বা বিশেষ রোল অবজারভার পরিদর্শনে যাবেন, তখন যাতে সরকারি দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের ডিজিকে। শুভজিৎ, ধন্যবাদ। আর এবার আপনাদেরকে ছবি দেখাবো একটা। 85 ঊর্ধ্বদের বাড়ি গিয়ে শুনানির নির্দেশ দিয়েছে কমিশন। সেই নির্দেশের থোড়াই কেয়ার, হিয়ারিং হয়রানি অব্যাহত। অসুস্থ নবদ্বীপরকে নিয়ে শুনানি কেন্দ্রে, প্রশ্নের মুখে ওই বিএলওর ভূমিকা। মুর্শিদাবাদের বহরমপুরে শুনানি কেন্দ্রের ঘটনা, ছবিটা একবার দেখুন। বহরমপুর বিধানসভার অন্তর্গত কাশিমবাজার মনীন্দ্রনগরের বাসিন্দা 90 ঊর্ধ্ব আনন্দময়ী শর্মা। তাকে হাত ধরে নিয়ে আসেন মেয়ে, নিয়ে আসতেও হয়রানি। তোমাকে বলে আসতে আসতে এই বয়সে কষ্ট করে আপনাকে তো নিয়ে আসতে হচ্ছে। কি করবো বাবা, বলো না আনলে এখন কর্মিক যাবে কবে, কি করবে, তাছাড়া নিয়ে আসি, মরে যাবে রাস্তায়, ফেলে দিব। আমারও অত কেয়ার হয়নি। আর উনি যেহেতু হেঁটে বললেন যে আমি যাব, যেখানে যেতে হয় আমাকে নিয়ে যাবে, আমি সেই জন্য সেই রিস্কটা নিয়ে নি যে বাড়ি পর্যন্ত। ওটা তো আমি জানতাম না, কিন্তু আমার নলেজে ছিল। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে, কিন্তু উনি নিজে হাতেই হেঁটে মানে আমার কাছ থেকে ওনার বাড়িতে গিয়ে উনি দাঁড়িয়ে টিপসই দিয়েই হিয়ারিং নোটিশ নিয়েছে। এবং যখন 80 ঊর্ধ্ব ভোটারদের আমরা ভোট নেব বলেছিলাম, বাড়ি বাড়ি গিয়ে ভোটের সময়তে বিএলও অ্যারেঞ্জ করবে বলেছিলেন, তখনও উনি বলেছিলেন যে আমি বুথে গিয়ে ভোট দেবো। সেই হিসেবে ওনার কনফিডেন্সটা তো ছিল, সেই হিসেবে আমি অতটা
আর না বলতে পারি না, ভোটারকে না বলে যদি বলে বিএলও আমাকে বারণ করেছে। ব্যাক টু ব্যাক আরো একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলাদেশি চিহ্নিত করায় রোষে বিএলও, বাংলাদেশি চিহ্নিত করায় রোষে পড়েছেন বিএলও। ডানকুনি 2 নম্বর ওয়ার্ডে মহিলা বিএলওকে মারধর হেনস্থার অভিযোগ পেয়েও পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে দাবি বিএলওর। আক্রান্ত বিএলওর অভিযোগ, তার পাশের বুথের ভোটার আব্দুল রহিম গাজী বাংলাদেশি বলে ওই বুথের বিএলওকে জানান। এরপরই রহিম গাজী তার উপরে চড়াও হন বলে অভিযোগ। 19শে ডিসেম্বরের ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আসে। ডানকুনি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি, এমনটাও অভিযোগ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দুপক্ষকে ডেকে মিটমাটের চেষ্টা করেন, যদিও বিএলও সেই ডাকে সাড়া দেননি বলে জানিয়েছেন কাউন্সিলর। বিএলওকে মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্তের। যখন চলে যায় বাচ্চাটাকে রেখে গেল না, রহিম যখন বাংলাদেশে আমার ওপর হামলা ঘটনা হয়েছে 2002-এ। আব্দুল রহিম গাজীর এখানে নাম নেই, ওনার বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রুফ এনেছে, কোনো ভাড়াটিয়া মানে ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করেছে। এই কথাটা আমি মানে বিডিও ম্যাডামকে, আমাদের যে সুপারভাইজার ম্যাডাম ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি। আমাকে জুতোই করে এখানে ফটাফট মেরেছে, এরকম করে ঘুষি মারছে। এই পাড়া প্রতিবেশী যদি না থাকতো আমাকে মেরে ফেলতো। থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি, থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার করলো, আমাকে রিসিভ কপিটা দেয়নি ওরা। আমি খবর নিলাম যে হ্যাঁ তর্কতর্কি হয়েছে মৌখিক, আর একটা মহিলাই যদি একটা পুরুষের গায়ে 10টা লোকের সামনে কলার ধরে জুতো তোলে, তো একটা পুরুষই বাস কী করবে, হয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, এটা হতে পারে। বাংলাদেশি কি না সেটা, উনি তো ওই বুথের বিএলও না, ঠিক আছে, উনি তো ওই বুথের বিএলও না। তো আমার যে ওই 6 নম্বরের বিএলও ওই বিমলি হাসদা বলছেন, উনিও কোথাকার সেটা তো আমরা জানি না। তা উনি যদি, আমরা তো ওনাকেও মনে করছি আমরা বাংলাদেশি, কিন্তু আমরা তো জানি না কি উনি কোথাকার। এবার কে বাংলাদেশি কে ইন্ডিয়ান সেটা নির্বাচন কমিশন আছে, তারা নির্ধারিত করবে। এসআইআরের জীবিতকে মৃত। শুক্রবার অভিষেকের র্যাম্পে হেঁটেছিলেন মহেশতলা পুরসভা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মায়া দাস। বাড়িতে একাই থাকেন, ছেলে বিএসএফে কর্তব্যরত। সঠিকভাবে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও কেন মৃত ভোটারের তালিকার নাম, চিন্তায় মায়া দাস। 26-এর ভোটে আদৌ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়েও তিনি দুশ্চিন্তায় আছেন। ভোটার লিস্টে নাম তো আসেনি, তারপর জানতে পারলাম ডেট বলা হয়েছে। 2002 সালে ভোট দিয়েছি, পরেও যতবার ভোট হয়েছে ততবার দিয়েছি। এই টেনশনে যদি আমার স্ট্রোক হয়ে যায়, আমি তো ফোন না করলে কেউ জানতেও পারবে না, আর আমার ছেলেকে খবর না দিলে সে আসতে পারবে না। আর এরই মধ্যে মৃত ভোটার নিয়ে শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় নিশানা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আরামবাগে দলীয় সমাবেশে তৃণমূলের বিরুদ্ধে সরব নওশাদ। মৃত ভোটার বাদ গেলে তৃণমূলের চিন্তা, শাসক দলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়কের। ভোটার বাদ গেলে তৃণমূলের চিন্তার কারণ কি আছে? শিফট যারা করেছে সেই ভোটার বাদ গেলে তৃণমূলের চিন্তার কারণ কি আছে? যারা অ্যাবসেন্ট, তার অস্তিত্ব নাই, ভোটার লিস্টে নাম এসছে, তৃণমূলের অস্তিত্ব কি আছে? এগুলো তোমরা ছাপ্পা